বাংলালিংকের সৌজন্যে বইমেলার খবর। বৃষ্টি হবার একদিন পরও জমে থাকা পানিতে দুর্ভোগ বইমেলার আশা পাঠক ক্রেতাদের। বিভিন্ন স্টলের সামনে পানি থাকায় স্বস্তিতে ঘুরতে পারেননি মেলায় আগতরা। বৃষ্টি পরবর্তী এই অবস্থায় প্রভাব পড়েছে বেচাকেনাতেও। বৃষ্টি হয়েছে শনিবারে, রোববারেও সরেনি পানি। বৃষ্টি থেকে বাঁচাতে বহু তোড়জোড়ের পরও কোনো কোনো প্রকাশনীর বই ভিজেছে। তবে আগে থেকে সতর্ক থাকায় ক্ষতি অনেক কম। তবে মেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন পাঠক ক্রেতারা। কাদা পানির কারণে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেনি কেউই, যার প্রভাব পড়ে প্রকাশনীগুলোর বেচাকেনাতেও। বইমেলার ভিতরে অনেক জায়গাতে এখনো পানি জমা আছে, ঠিক আছে, এটা আমাদের চলাচলে অনেক সমস্যা হইতেছে। পানি পার হয়ে যাওয়া যাচ্ছে না স্টলের সামনে, আবার স্লিপ কেটে পড়ে যাওয়ারও আশঙ্কা আছে। পাঠকরা আসছে, চলে যাচ্ছে ওখান থেকে, রাস্তা থেকে, কিন্তু দোকানের দিকে আসছে না। এখান থেকে এইটুকু কেউ পানি পার করে আসতে চাচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত কেউ একবারও বনি হয়নি। এদিন মেলায় প্রকাশিত হয়েছে নতুন বই, হয়েছে মোড়ক উন্মোচনও। 23তম দিনে এসেছে 67টি বই, যা নিয়ে মেলায় প্রকাশিত মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে 2423-এ। আজকে যে বইটা বেরোলে সেটা হচ্ছে মাদকাসক্ত তরুণ সমাজ। আসলে বইমেলা তো তরুণরাই আসে। যদি আমরা এই ধরনের বই, স্বাস্থ্য সচেতনতামূলক বই তুলে দিতে পারি, তাহলে প্রতিটা পরিবারে কিন্তু উপকৃত হয়। একটা শিশুদের জন্য আর একটা হলো বড়দের জন্য কমপ্লিট শাটডাউন। এটা জুলাই বিপ্লবকে কেন্দ্র করেই সম্পূর্ণ কবিতাগুলো আবর্তিত হয়েছে। মেলার সার্বিক বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের। শেষ সময়ের বেচাকেনায় কেউ সন্তুষ্ট হলেও কারো কারো কণ্ঠে হতাশা। স্টল সংখ্যা বাড়ছে, কিন্তু আসলে পাঠক সংখ্যা কতটুকু বাড়ছে এটা আমি একটু সন্দিহান। আমি আসলে অ্যাকচুয়ালি আসছি কবি আল মাহমুদের বই কেনার জন্য আসছি। রেসপন্স আছে পাঠকের, তবে আসলে পাঠকরা আসছেন, বই দেখছেন, তবে কেনার সংখ্যাটা আসলে অতটা বেশি না। শেষ মুহূর্তে তো সবাই কম বেশি বই কেনার জন্য আসে, কিন্তু ওইভাবে আমরা দেখতেছি না যে এখন ওইভাবে বই কেনার প্রতি এত আগ্রহটা আছে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন।